আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে হাদির হত্যাকারীর একটা ভিডিও আসছে এবং অনেক যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এই ভিডিওটা অরিজিনাল। এই ভিডিওটা হচ্ছে এআই দিয়ে নির্মিত না। তো এটা একটা গুড সাইন হাদির হত্যার বিচারের ইস্যুতে, যেটা হচ্ছে যে ও এখনো জীবিত আছে এবং ওকে যেভাবেই হোক আইনের আওতায় নিয়ে আসতে হবে। ও এবার যেখানেই থাকুক, বাংলাদেশে থাকুক, ভারতে থাকুক, দুবাইতে থাকুক বা বিশ্বের যেই প্রান্তেই থাকুক না কেন, ওকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তো বিষয়টা হচ্ছে যে হাদির হত্যার বিচার নিয়ে সারা বাংলাদেশে একটা আন্দোলন চলতেছে, সংগ্রাম চলতেছে এবং এই মুহূর্তে হাদির হত্যার বিচারটা সুষ্ঠু বিচার হওয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন এটা গুরুত্বপূর্ণ? জুলাই আগস্টের পরে আমরা যেই স্বপ্নটা দেখি, বাংলাদেশকে বিনির্মাণ করার যেই একটা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে হাদির হত্যার বিচারের একদম সুষ্ঠু বিচার হওয়ার কোনো বিকল্প নাই। কেন বিকল্প নাই আসেন সেটা দেখি। প্রথমত, আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের কথা চিন্তা করি, তাহলে সবার আগে যেটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে যে ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে, সেটা যেভাবেই হোক। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমরা যেই সংঘাতময় যেই একটা রাজনৈতিক পরিবেশ এত বছর যাবৎ দেখে আসছি, প্রতিহিংসামূলক যেই রাজনৈতিক পরিবেশটা এত বছর যাবৎ দেখে আসছি, এই জায়গাটার থেকে বেরোয় আসতে হবে। একটা সুন্দর স্বচ্ছ একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করা, এটার কোনো বিকল্প নাই। এটা এস্টাবলিশ হওয়াটা খুবই জরুরি। এবং এর পাশাপাশি দেশের নাগরিকদের নাগরিক সুবিধা এবং নাগরিক অধিকার আদায়ের জন্য একটা স্বচ্ছ এবং প্রভাবমুক্ত স্বাধীন বিচার ব্যবস্থা এস্টাবলিশ হওয়াটা খুবই জরুরি। তো হাদি মূলত কী করতো? হাদি যেটা করতো, যে হাদির বক্তব্যগুলো অলরেডি আপনারা দেখেছেন। হাদি হচ্ছে কট্টর ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করেছে। হাদি একটি নতুন ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে এবং সে কিছুটা করেও দেখাইছে। মানুষ কিভাবে হাদিকে সহযোগিতা করেছে, কিভাবে হাদির পাশে দাঁড়িয়েছে, সেটা আমরা সবাই জানি, সবাই দেখছি। একটা সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করার পক্ষে হচ্ছে হাদি ব্যাপক কাজ করেছে এবং মানুষও তাকে সহযোগিতা করছে। তৃতীয়ত হচ্ছে যে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা সুন্দর একটা বিচার ব্যবস্থা এবং প্রভাবমুক্ত স্বাধীন একটা বিচার ব্যবস্থা বাংলাদেশে এস্টাবলিশ হইতে পারে হাদির হত্যার বিচার দিয়ে। কিভাবে? হাদির হত্যার পিছনে বেসিক্যালি কারা জড়িত? আপনি যদি দেখেন যে হাদির মূলত দুইটা এজেন্ডা ছিল। একটা এজেন্ডা ছিল হচ্ছে যে ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসা। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সরব কণ্ঠ ছিল হাদি। দ্বিতীয়ত ইস্যু ছিল হচ্ছে সুন্দর একটা রাজনৈতিক ধারা তৈরি করা। এবং এইটা দিয়ে কারা কারা এফেক্টেড? এটা দিয়ে এফেক্টেড হচ্ছে সরাসরি ভারত। এটা দিয়ে এফেক্টেড হচ্ছে ভারতের সবচেয়ে প্রিয় বন্ধু আওয়ামী লীগ এবং তার পাশাপাশি ভারতের বাংলাদেশে কিছু কাজ করা, ভারতের হয়ে বাংলাদেশে কাজ করা কিছু এজেন্সিস। তো ভারতের যারা দালালি করে বাংলাদেশে, এরাও জড়িত। তার মানে হচ্ছে হাদি হত্যার পিছনে যারা জড়িত, এদের মধ্যে আপনি সরাসরি বলতে পারেন ভারত জড়িত, আওয়ামী লীগ জড়িত এবং হচ্ছে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার প্রভাবশালী কিছু ব্যক্তিও জড়িত। যদি এটা না হইতো তাহলে হাদির হত্যাকারী এখনও পর্যন্ত বাইরে ঘুরে বেড়াইতে পারতো না এবং হাদিকে গুলি করে সারাটা দিন সে ঢাকা সিটিতে থেকে তারপরে হচ্ছে রাতের বেলা সে পালায় গেল, যে ঘটনাটা আমরা জানি। তো এটা সম্ভব হইতো না। তো বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার বড় বড় সিনিয়র প্রভাবশালী কিছু ব্যক্তিও এটার সাথে জড়িত। তৃতীয়ত হচ্ছে নতুন ধারার এই রাজনীতিটা যদি তৈরি হইলে বাংলাদেশে যারা পাওয়ার পলিটিক্স করে, এই পাওয়ার পলিটিক্সের অনেক প্রভাবশালী কিছু ক্ষমতাশীল বা অনেক প্রভাবশালী কিছু ব্যক্তি, নেতা, তারাও হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটা হইতে পারে বাংলাদেশের কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিও এটার সাথে জড়িত। তো এখন
যদি হাদির হত্যার সুষ্ঠু তদন্ত হয় এবং এটার সাথে যারা যারা জড়িত এদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে বাংলাদেশের সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে যে স্বাধীন একটা বিচার ব্যবস্থা তৈরি হওয়ার স্বপ্ন আমরা দেখি, সেটা বাস্তবায়িত হবে। সে যত বড় প্রভাবশালী ব্যক্তিই হোক, তার হাতে হাত করা পড়ায় তাকে আদালতে দাঁড় করাতে হবে এবং তার সুষ্ঠু বিচারটাও হইতে হবে। তো হাদির হত্যার সুষ্ঠু বিচার মানে হচ্ছে আমরা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছি। তো এটার জন্য হাদির হত্যার সুষ্ঠু বিচারটা খুবই জরুরি। আমরা অলরেডি দেখেছি যে বাংলাদেশের যেই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধানও এখনও পর্যন্ত ওই ধরনের শক্ত কোনো স্টেটমেন্ট এখনও পর্যন্ত উনি দেন নাই, এবং এখনও পর্যন্ত হত্যাকারীর পরিবারের কয়েকজন সদস্য ছাড়া তেমন কোনো আলোচিত কোনো আপডেট আমরা এখনও পর্যন্ত পাই নাই। এবং যতটুকু জানানো হয়েছে যে আইন প্রয়োগকারী সংস্থা যতটুকু জানিয়েছে যে তাদের তদন্তের ব্যাপারটা অনেক দূর এগিয়েছে এবং খুব শীঘ্রই হচ্ছে তারা এটা জনসম্মুখে প্রকাশ করবে। এখন সংশয় হচ্ছে যে এই যে তদন্তটা, এটা কিছু প্রভাবশালী মহলের প্রভাবের কারণে কোনোভাবে ম্যানিপুলেটেড হইতে পারে কিনা। তো এইটা যেন হইতে না পারে, এবং হাদি যেই সুষ্ঠু, সুন্দর এবং আগামীর সুন্দর একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে, এবং বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে বিষয়গুলা প্রয়োজন সেটা হচ্ছে স্বাধীন একটা বিচার ব্যবস্থা, ভারতের প্রভাবমুক্ত হওয়া, এবং বাংলাদেশের নাগরিকদের হচ্ছে নাগরিক অধিকার নিশ্চিত করা। এটার জন্য হাদির হত্যার বিচার এবং সুষ্ঠু বিচার হওয়াটা খুবই খুবই জরুরি। তো এই বিচারের জন্য ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে সারা বাংলাদেশে অনেক আন্দোলন হচ্ছে, এবং এটা হবে যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি যে হাদির হত্যার বিচারটা সুষ্ঠুভাবে হচ্ছে। যদি এটা ম্যানিপুলেটেড হয় বা এটা যেন ম্যানিপুলেটেড হইতে না পারে, সেটার জন্য আমরা যারা হাদিকে ভালোবাসি, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে চাই, আমাদের সবার যার যার জায়গা থেকে আমাদের উচিত হচ্ছে হাদির হত্যার বিচারের দাবিটা জানানো। যে যেই অবস্থানে আছি, যে যেখানে আছি, সেখান থেকেই হাদির হত্যার সুষ্ঠু বিচারের দাবিটা জানাইতে হবে। আপনার আশেপাশে, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু মহলে এবং সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে এই দাবিটা ছড়াই দিতে হবে। কোনোভাবেই হাদি হত্যার সাথে যারা জড়িত এরা কোনোভাবেই যেন পার না পায়। এরা যদি একবার পার পেয়ে যায়, হাদির হত্যার বিচার যদি না হয়, তাহলে এই ভারতের আধিপত্যবাদের এই শিকল থেকে বাংলাদেশ আবার কবে বের হতে পারবে, বা কবে একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ার পরিবেশ তৈরি হবে, তা আমরা কেউ জানি না। হতে পারে আরও 50 বছর লাগতে পারে, হতে পারে 100 বছর, 200 বছর, 500 বছর। তো এমন একটা পরিবেশ আমরা জুলাই আগস্টের পরে পেয়েছি, এবং এই সময়টার মধ্য দিয়ে বাংলাদেশকে বিনির্মাণের জন্য যে স্বপ্নটা হাদি দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যেয়ে হাদি নিজেই তার জীবনটাকে দিয়ে গেছে। তো এইটাকে আমরা কোনোভাবেই হচ্ছে ম্যানিপুলেটেড হইতে দিব না। বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সুন্দর একটা ভবিষ্যতের স্বার্থে আমাদেরকে এটা করতেই হবে। সো হাদি হত্যার বিচার হইতেই হবে এবং সুষ্ঠু বিচার হইতেই হবে। যত বড় রাঘব বোয়ালি এটার সাথে জড়িত থাকুক না কেন, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। তো সবাই সবার জায়গা থেকে এই আন্দোলনটাকে আগায় নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাই ভালো থাকবেন।